আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 ত্রিকোণমিতি এ অধ্যায়ের 19 নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাল্লাহ। 19 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে √1 - sin a বাই 1 + sin a, এটি সমান আমাদের sec a - tan a, এটি প্রমাণ করতে হবে। তো আমরা এখানে লব এবং হরকে 1 - sin a এবং 1 - sin a, লব আর হরকে 1 - sin a দ্বারা গুণ করেছে। এখন 1 - sin a 1 - sin a গুণাকার আছে, তাহলে এটিকে আমরা লিখতে পারি 1 - sin a হোল স্কয়ার। এটিকে যদি আমরা ভাঙি, আবার কিন্তু এই যে দুইটা 1 - sin a চলে আসবে। এখানে a + b ইন্টু a - b, এটি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেছে। তো আমরা লিখতে পারি 1 - sin স্কয়ার a। এখানে আমি 1 এর উপর স্কয়ার দিইনি, 1 এর উপর স্কয়ার দিলে কিন্তু 1 হয়, তাই আমি 1 এর উপর স্কয়ার দিইনি। উপরের মানটা আমরা বসিয়ে দিলাম। এবার এখানে 1 - sin স্কয়ার, এটা সূত্র আছে cos স্কয়ার সমান হচ্ছে 1 - sin স্কয়ার। তাহলে আমরা এখানে 1 - sin স্কয়ার দেওয়া আছে, তো আমরা 1 - sin স্কয়ারের পরিবর্তে cos স্কয়ার লিখতে পারি। এটা হচ্ছে cos স্কয়ারের সূত্র, cos স্কয়ার সমান 1 - sin স্কয়ার। দেখেন এখানে যে রুটটা রয়েছে না, এই রুট কিন্তু 1 - sin a এবং cos স্কয়ার এই দুটোর সাথে রয়েছে। তো এখন এই স্কয়ারের কারণে রুটও থাকবে না, আবার এই রুটটা আসলে দুজনের সাথে আছে। আমরা যদি একটু দেখাই, আসলে এইভাবে দেখানো যায় 1 - sin a হোল স্কয়ার, আর এখানে হচ্ছে √cos স্কয়ার a। এবার এখানে স্কয়ার কারণে রুট থাকবে না, ওপর থাকবে হচ্ছে 1 - sin a, এবং নিচে কি হবে, এই স্কয়ারের কারণে রুটটা থাকবে না, স্কয়ারও থাকবে না, cos a। এখন এই cos কিন্তু 1 এর সাথে রয়েছে, আবার sin এর সাথে রয়েছে। তো আমরা 1/cos a লিখতে পারি, আবার sin a/cos a লিখতে পারি। এখন 1/cos এর সূত্র হচ্ছে কি sec a, sec a সমান হচ্ছে কি 1/cos a মাইনাস sin/cos, এটা হচ্ছে tan এর সূত্র, tan সমান হচ্ছে sin/cos। তো আমরা sin/cos এর পরিবর্তে লিখতে পারি tan। এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে sec a - tan a। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তাই আমরা লিখব হচ্ছে প্রুভড। এবার আমরা 20 নম্বর প্রশ্নের সমাধান করব। 20 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে √sec a + 1 বাই sec a - 1, এটি সমান আমাদের cot a প্লাস cosec a দেখাতে হবে। আমরা লব এবং হরকে sec a + 1 দ্বারা গুণ করেছি। লবকে আমরা sec a + 1 এবং হরকেও আমরা sec a + 1 দ্বারা গুণ করেছি।
যেহেতু এই দুইটা কিন্তু গুণাকার আছে এবং দুইটা একই রকম, এজন্য আমি কী করেছি, সেক এ প্লাস ওয়ান দিয়ে এটার মাথায় স্কোয়ার দিয়ে দিয়েছে। এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি আগে থাকুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তো আমরা এটিকে লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দিলে কিন্তু ওয়ানই হয়, সেজন্য আমি ওয়ানের উপর স্কোয়ার দিইনি। এই রুটটা কিন্তু সেক এ প্লাস ওয়ান এবং সেক স্কোয়ার মাইনাস ওয়ান দুজনের সাথে আছে, তো আমরা রুটটা আলাদা করে দিই। সেক এ প্লাস ওয়ান সেক স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে ট্যানের সূত্র। তো আমরা লিখতে পারি হচ্ছে কি সেক স্কোয়ার মাইনাস ওয়ান, এটি শুধু আমরা ট্যান লিখতে পারি, কারণ ট্যান স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। তাহলে ট্যান স্কোয়ার আমরা লিখতে পারি এখানে। এবার এই রুটের কারণ এই ভিতরে স্কোয়ার এবং বাইরের রুট দুটোই কেটে যাবে, তাহলে থাকে হচ্ছে কি সেক এ প্লাস ওয়ান আর নিচে থাকছে ট্যান এ। এখন এই ট্যানে কিন্তু সেকের সঙ্গে রয়েছে ওয়ানের সাথে রয়েছে, আমরা এটা আলাদা করে দিয়ে দিই, সেক এ বাই ট্যান এ প্লাস ওয়ান বাই ট্যান এ। সেকের সূত্র হচ্ছে ওয়ান বাই কজ, আর ট্যানের সূত্র হচ্ছে সাইন বাই কজ। আর ওয়ান বাই ট্যান এটি সমান আমরা লিখতে পারি কট। এবার ওয়ান বাই কজ এ বসে যাবে, ভাগ আছে, ভাগ থাকার কারণে নিচের এই মানটা উল্টে যাবে, কজ চলে যাবে উপরে আর সাইন চলে আসবে নিচে, এই কজ কেটে যায়, থাকে হচ্ছে কি আমরা এখানে কাটাকাটি করে পেলাম ওয়ান বাই সাইনে প্লাস কটে। এই যে আমরা কজ কেটে দিয়েছে আর থাকে হচ্ছে ওয়ান বাই সাইনে। এখন আমরা ওয়ান বাই সাইনের সময় লিখতে পারি হচ্ছে ওয়ান বাই সাইনের সূত্র হচ্ছে কোসেক, আর কট তো বসে যাবে, আমাদের এটি প্রমাণ করতে বলা হয়েছে। এই যে কটে প্লাস কোসেকে, আমরা কোসেকে প্লাস কটে পেয়েছি, একই রকম, সমস্যা নেই, আমরা ইচ্ছা করলে এটা সাজিয়ে নিতে পারি কট এ প্লাস কোসেকে। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তো আমরা লিখবো হচ্ছে প্রুভড। এবার আমরা 21 নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাল্লাহ। 21 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে কজ এ প্লাস সাইন এ সমান √2 কজ এ হলে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ। আমাদের এই মানটি দেওয়া আছে, আমাদের এটি প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লিখি, দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ সমান √2 কজ এ। তো আমরা এটি লিখি কজ এ প্লাস সাইন এ সমান √2 কজ এ, এটি আমাদের দেওয়া আছে, তো এটি আমরা লিখলাম। এখানে আপনারা যদি অঙ্ক করতে গিয়ে দেখেন অঙ্কটি ভাঙা যাচ্ছে না বা কোনো দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না অথবা সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা উভয় পক্ষকে একই রকম সংখ্যা দ্বারা গুণভাগ করতে পারবেন, অথবা উভয় পক্ষকে এই পক্ষ এবং এই পক্ষকে আপনারা বর্গ করতে পারবেন। তো আমরা উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করব।
এখানে আমরা উভয় পক্ষকেই √2 দ্বারা গুণ করেছি। এখানে দেওয়া আছে কি √2 কজে, আবার কি এই যে এখানে দেওয়া আছে কি √2 কজে। কজ এ প্লাস সাইন এর সমান দেওয়া হচ্ছে √2 কজে। তো আমরা এই √2 কজের পরিবর্তে কজে প্লাস সাইনে লিখতে পারি। তো আমরা এখানে লিখবো হচ্ছে কজ এ প্লাস সাইনে প্লাস √2 সাইনে পাশে বসিয়ে দেব। এখানে √2 গুণ আছে, যদি আমরা √2 গুণ করি তাহলে হবে √2 স্কোয়ার, আর পাশে কজ এ বসে যাবে। এখন আমরা √2 সাইনে রেখে দিব। কজ এ প্লাস সাইন আমরা এদিকে পাঠিয়ে দেব। কজ এ প্লাস সাইনে যদি আমরা এদিকে নিয়ে আসি, এখানে প্লাস রয়েছে, কিচ্ছু নেই, তার মানে প্লাস রয়েছে, এটা হয়ে যাবে মাইনাস। আর প্লাস সাইনে এটা প্লাস আছে, তাহলে এটি যদি এদিকে আসে এই প্লাস সাইনেও কিন্তু মাইনাস হয়ে যাবে। আর এখানে স্কোয়ার আছে আর ভিতর রুট আছে, রুটও থাকবে না, স্কোয়ারও থাকবে না, তাহলে শুধু থাকবে হচ্ছে কজ এ 2 কজ এ। আর কজ এখানে আসলে হবে মাইনাস কজে, আর প্লাস সাইন আছে, এটা হয়ে যাবে মাইনাস সাইনে। √2 সাইনে বসে যাবে। এখানে দুইটা কজ আর এখানে একটা কজে আমরা যদি বিয়োগ করি তাহলে হবে কজ এ, কারণ দুইটা কজে বড়, এখানে কিচ্ছু নেই, তার মানে প্লাস আছে এখানে, তাহলে দুইটা কজের মধ্যে একটা কজে বাদ দিলে শুধু কজে থাকবে, কিন্তু এটা হবে প্লাস, কারণ 2 কজে বড়, মাইনাস সাইনে। আমাদের কিন্তু উত্তর হয়ে গেছে। এই যে কজে মাইনাস সাইনে সমান √2 সাইনে, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তো এটি আমাদের প্রমাণ হয়ে গেছে। তো আমরা লিখতে পারি এইভাবে, সাজে লিখতে পারি কজ এ মাইনাস সাইনে সমান হচ্ছে √2 সাইনে। প্রমাণিত।